কোনো একটা ব্যক্তি লিখেছিল যে সহজে কিছু পেলে সেই জিনিসটা মূল্যহীন হয়। হ্যাঁ, একমাত্র নওশাদ সিদ্দিকীর সেটাই হাল। কেন নওশাদ সিদ্দিকী খুব সহজে জনপ্রিয়তা অর্জন করেছিল। নওশাদ সিদ্দিকী খুব একটা অল্প সময়ের মধ্যে নিজের একটা খুব দাপটের জায়গা তৈরি করেছিল। সেই জায়গা 2021-এ ভাঙড়টি শুরু হলো। সালটা 2020, নতুন দল গঠন করলো ফুরফুরার আব্বাস সিদ্দিকী। তার নিজের ভাই, ছোট ভাইকে, নিজের ভাইকে চেয়ারম্যান করলো। আর সেই চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাঙড়ে দাঁড়ালো, এক চান্সেই বেরিয়ে গেল। হ্যাঁ, শুধু এই নয়, ভাঙড়ে শুধু নিজের এক চান্সে বেরিয়ে যায়নি, নিজে এখানে এমএলএ হয়েছে। আর সে নিজের একটা শক্ত ঘাঁটি তৈরি করেছিল। হ্যাঁ, নিজের একটা শক্ত ঘাঁটি করেছে আর নিজের একটা জনপ্রিয়তা আস্তে আস্তে বিরাট শক্তিশালী হয়েছে। কেননা মানুষ ভোট দিয়েছে। ফুরফুরার ভাই সাহেবরা দল গঠন করেছে, ফুরফুরার ভাই সাহেবরা পলিটিক্স করবে। এইটা ভেবে মানুষ, হাজারো হাজারো মানুষ খুব অল্প সময়ের মধ্যে নওশাদ সিদ্দিকীর একটা বিরাট একটা জায়গায় পজিশনে চলে এসছে। আর সেই পজিশনের একেবারে ভেঙে তোড় পার করে দিলেন ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা। তিনি 2023-এ যেই ভাঙড়টা নিজের আয়ত্ত এবং অবজারভার হয়ে আসলেন ভাঙড়ে, নওশাদ সিদ্দিকীর মাথায় হাত। নওশাদ সিদ্দিকীর চেয়ার টলমলো টলমলো শুরু হয়ে গেছে। কেননা ক্যানিংপুরের বিধায়ক তাকে এক নামে চেনে যে শওকত মোল্লা, তিনি উন্নয়নের কান্ডারি বলে মানুষ ডাকে। আর সেই মানুষ ভাঙড়ে আসার সাথে সাথে নওশাদ সিদ্দিকীর যে শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটিকে একেবারে চুরমার করে দিলেন। চুরমার করে শওকত মোল্লার হাত ধরে হাজারো হাজারো আইএসএফ প্রধান থেকে পঞ্চায়েত এবং কর্মীরা, হাজারো হাজারো কর্মীরা শওকত মোল্লার হাত ধরে জয়েনিং করলেন এবং নওশাদ সিদ্দিকীর মাথায় হাত। নওশাদ সিদ্দিকী আস্তে আস্তে দুর্বল হতে লাগলেন এবং ক্যানিংপুরের বিধায়ক তিনি আস্তে আস্তে শক্তিশালী হতে লাগলেন। এই শক্তিশালী শক্তিশালী করতে 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 2026 চলে আসলো। তাহলে কি সেই 2026-এ তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে শওকত মোল্লার হাত ধরে? শওকত মোল্লা বলেছিল যে দুই ভাইয়ের রাতের ঘুম হারাম করে দেবো। একের পর এক মানুষকে জয়েনিং করছে তিনি। তো এখন মিটিং করলে হাজারো হাজারো মানুষ তার মিটিংয়ে আসছে। শুধু মিটিংয়ে নয়, তিনি তো ঢুকলে কোনো জায়গায় তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে এবং ফুল একেবারে বৃষ্টির মতো তার গায়ে পড়ছে। এই সেই শওকত মোল্লা। নওশাদ সিদ্দিকী তাহলে কি একেবারে ধরাশায়ী করে দিল শওকত মোল্লা? শওকত মোল্লা লাস্ট পর্যন্ত কি ক্যানিং এবং ভাঙড় দুটোই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবে জয়লাভ করে? কি হতে চলেছে 26-এ? তাহলে কি 2026-এ নওশাদ সিদ্দিকী ভাঙড় হারতে চলেছে? 2026-এ নওশাদ সিদ্দিকী কি ভাঙড় টাটা বাই বাই করতে চলেছে? যে নওশাদ সিদ্দিকীর এত জনপ্রিয় অর্জন করেছে, ওই বলেছি না প্রথমেই ওই কথায় যে অল্প সময়ের মধ্যে বা অল্প টাইমে বা খুব সহজে কিছু পেয়ে গেলে সেই জিনিসটার আমরা মূল্য দিই না। ওই জন্য আমাদের কাছে মূল্যহীন হয়ে যায়। সেই জিনিসটা মূল্যহীন হয়ে যায় বলেই আমরা আবারও আমাদের কাছ থেকে চলে যায়। এটাও সেই একমাত্র নওশাদ সিদ্দিকীর কাজে হয়েছে। নওশাদ সিদ্দিকী এত অল্প সময়ের মধ্যে জনপ্রিয় অর্জন করেছিল, নিজে একটা শক্তিশালী দাপটে পলিটিক্স নেতা হয়ে উঠেছিল, একেবারে সেই তোড়পাড় করে দিলেন এই শওকত মোল্লা। এই শওকত মোল্লা যখন থেকে ভাঙড়টা নিজের দখলে করেছে বা নিজে এন্ট্রি নিয়েছে ভাঙড়ে, ভাঙড়টা নিজের আয়ত্তই করে নিয়েছে। আর আয়ত্তই করার সাথে সাথে নওশাদ সিদ্দিকী ধরাশায়ী। নওশাদ সিদ্দিকী একেবারে ধরাশায়ী করে দিলেন এই শওকত মোল্লা। এই শওকত মোল্লা ভাঙড়ে আসার সাথে সাথে ভাঙড় না যেন নাচছে। ভাঙড়ে যে তৃণমূল কংগ্রেসটা দুর্বল হয়ে গেছিল, সেই দুর্বলটা একেবারে নিজের হাতে নিজের খুব সুন্দর করে সাজিয়েছে। আর সে সাজিয়ে শুধু সাজিয়েছে নয়, নিজের আয়ত্তই করেছে। আর নিজের আয়ত্তই করা মানেই তো নওশাদ সিদ্দিকীকে ধরাশায়ী করা। আর ধরাশায়ী করা মানেই তো একেবারে পুরো শেষ করে দেওয়া। জায়গায় দাঁড়ানো ওনার জন্য বেটার হবে। তাহলে কি ভাঙড়ে নওশাদ সিদ্দিকী না দাঁড়ানোই দরকার? আইএসএফ তাহলে একমাত্র সিট পেয়েছিল ভাঙড়ে। আর সেই ভাঙড় 2026-এ যেতে চলেছে হাত থেকে। নওশাদ সিদ্দিকী তাহলে কোথায় দাঁড়াবে? নওশাদ সিদ্দিকী জনপ্রিয় অর্জন কোথায় করবে? নওশাদ সিদ্দিকী এত শক্তিশালী দাপটের জায়গা ভাঙড়, যে ভাঙড়ে এক নামে নওশাদ সিদ্দিকীর হাজারো হাজারো মানুষ আসতো একটা সময়, সেই জায়গায় নওশাদ সিদ্দিকীর ডাকে এখন বেশি অর্ধেক মানুষ আসছে না। কেন? সব তো এখন শওকত মোল্লার আন্ডারে চলে যাচ্ছে। সবাই তো এখন শওকত মোল্লা গুণগান গাচ্ছে। মাথায় রাখবেন, আমি বলেছি না 2026-এ তাহলে কি শওকত মোল্লার হাত ধরে জয়লাভ করবে? এটা আপনাদের কনফিউজ থাকবেন যে কেন বলছে। কারণ নওশাদ সিদ্দিকী 2021-এ জিতেছিল সম্ভবত 26,300 ভোটে, বা ও ছাড়া একটু বেশি হবে, 2-10টা বা 100, ধরো 400 ভোটে নওশাদ সিদ্দিকী জিতেছিল। 26,000-এর মধ্যে 13,000 যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে তো জয়লাভ করে দেবে। আর শুধু এই নয়, শওকত মোল্লার হাত ধরে হাজারো হাজারো মানুষ, কর্মীরা বা নেতারা, তারা আইএসএফ থেকে বা বিজেপি থেকে বা কংগ্রেস থেকে জয়েনিং করলেন। আর জয়েনিং করার সাথে সাথে তো হাজারো হাজারো মানুষ শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসটা করছে। সেই যারা জয়েনিং করেছে তারা তো 13,000 মানুষ যদি শওকত মোল্লার হাত ধরে বা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, জিত।
সম্ভবত নওশাদ সিদ্দিকী ভাঁড়ে খুব দুর্বল হয়ে পড়েছে। এই জন্যই আমাদের আজকের এই ভিডিওটা করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন বা লাইক করবেন। আর এবং এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।